এই যে বাংলাদেশের বর্তমানে যিনি ক্যাপ্টেন আছেন নাজমুল হোসেন শান্ত, তিনি তো বলে দিয়েছেন যে এই বিশ্বকাপ নিয়ে আমাদের কাছে বড় কিছু আশা করা ঠিক হবে না। মানে এই বিশ্বকাপ নিয়ে বড় ধরনের আশা করা ঠিক হবে না। তো যেহেতু ক্যাপ্টেনের নিজেরই কোনো কনফিডেন্স নাই, সেহেতু আমরা যারা দর্শক আছি তারা অবশ্যই আশা করাটা বোকামি করবে। আর বাংলাদেশের বর্তমান পারফরমেন্স তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসএর কাছে হারছে, তারপরে ইন্ডিয়ার কাছে হেরে যাচ্ছে। আর টি-20তে বাংলাদেশের পারফরমেন্স এই যাবৎকালের সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট পারফরমেন্স। এবং এত কিছুর পরেও যেন যে সরকার, রিপন দাস এবং নাজমুল হোসেন শান্তকে টিমে মানে রাখা হচ্ছে না। আসলে এটা সমস্যার সমাধান করা উচিত প্রিন্সিপাল থেকে। আতুরি সিংহকে বাদ দিতে হবে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে কোচের নিজের দেশের ক্রিকেট বোর্ড যাকে রাখেনি, যে কোচকে ওই দেশ থেকে বের করে দেওয়া হলো, সেই কোচটা আমরা মাথায় তুলে নিয়ে আসছি। আতুরি সিংহর মতো কোচ এই যাবৎকালের সবচেয়ে বাজে কোচ আমি মনে করি। তার কোচিং সবচেয়ে জঘন্য এবং তার সিদ্ধান্ত, প্রত্যেকটা সিদ্ধান্ত বাংলাদেশ টিমের জন্য প্রতিবারই অংশ বয়ে নিয়ে এসেছে। এটা বাংলাদেশের অ্যানালাইস্টরা আপনি বাংলাদেশের অতীত ইতিহাস আপনি কাটলে দেখতে পাবেন। আরেকটি কথা হচ্ছে বাংলাদেশের এই যিনি পাপন, যিনি তাকে অবশ্যই টিম থেকে মানে পাপন তাকে অবশ্যই ওই পিসিবি থেকে পদত্যাগ করতে হবে, কারণ তার মতো পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দরকার নেই। তিনি আননেসেসারি, তিনি ক্ষতি করছেন। তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ভাইরাস, তিনি বাংলাদেশের ক্ষতি করছে। তো বাদ দিতে হবে, শান্তকে বাদ দিতে হবে, লিটনকে বাদ দিতে হবে, সৌমিকে বাদ দিতে হবে। রাজনীতি বাংলাদেশ ক্রিকেট করতে গেলে রাজনীতি সরাইতে হবে। যেসব প্লেয়ার পারফর্ম করে, যেসব প্লেয়ারের অলরাউন্ডার যেমন মেহেদী হাসান মিরাজ, তারপর তামিম ইকবাল ভালো পারফর্ম করে, এই ধরনের প্লেয়ারকে টিমের মধ্যে ঢুকাইতে হবে। সাব্বির রহমানের মতো রাজশাহী শহরে একজন হার্টিটা সাব্বির রহমান দীর্ঘদিন টিমের বাইরে কেন? ওয়াই? রুবেল হোসেনের মতো একজন বলা কেন টিমের বাইরে কেন? যারা এখন পারফর্ম করছে বলা হিসেবে, তারা রুবেলের চেয়ে অনেক ভালো বলা। সাব্বির রহমান অনেক ভালো ব্যাটিং করে, মেহেদী মিরাজের চাইতে অনেক ভালো ব্যাটিং করে বলতে পার। শান্ত, লিটন এরা কি মেহেদী মিরাজের চাইতে সাব্বির রহমানের চেয়ে ভালো ব্যাটিং করে? মুসাদ্দেক কোথায়? মুসাদ্দেক হোসেন কোথায়? এই ব্যাটসম্যানটা কোথায়? নাসির হোসেন কিন্তু কবেই আপনারা ধ্বংস করে ফেলেছেন নাসির হোসেনের ক্যারিয়ার। তিনি নাকি পাপনের ম্যাচের প্রেম, তার নাকি 80টা সিট অনেক কিছু। এটা তো তার পার্সোনাল লাইফ। সে যদি ভালো ক্রিকেটার হয়, সে ক্রিকেট খেলবে, তার এটা হচ্ছে প্রফেশনাল লাইফ। সে লাইফ ভালো ক্রিকেটার যদি হয়, সে যদি পারফর্ম করতে পারে, সে পারফর্ম করবে। তাই বলে একজন পরিচালকের সাথে যদি তার পার্সোনাল দ্বন্দ্ব হয়, সে দ্বন্দ্বের কারণে তার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলে, তার শুধু ক্যারিয়ার নষ্ট হওয়া বলে কথা না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ট্যালেন্ট অলরাউন্ডার হারিয়েছে। এটা তার ক্রিকেট বলতে হবে। তো যাই হোক, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ রেজাল্ট দেখতেই পাচ্ছেন, জঘন্যভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাছে মানে এক কথায় তুলোধুলো হয়েছে। তো ইউএসের মতো একটা দুর্বল এবং নতুন টিম, ইউএসএকে একটা নতুন টিমই ধরা যায়, এরকম একটা নতুন টিমের যে পোস্টটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোস্টটিকে। এই কোচ বলেছে যে গত 20 বছরে বাংলাদেশ ক্রিকেটের কোনো অগ্রগতি হয়নি। কথাটা বলছেন যে বিসিবির 900 কোটি টাকা অ্যাসেট, এই বিসিবির গত 20 বছরে টিমের কোনো অগ্রগতি হয়নি। এটা এই ধরনের মন্তব্য করেছে ইউএসের কোচ। তারা তো ওই কাজাকে এই ধরনের মন্তব্য করেনি, অবশ্যই তাদের স্ট্রং অ্যানালাইজ করার পরে তারা এই ধরনের মন্তব্য করেছে। তারা যখন দেখছে যে লাগাতার একটা টিম আমাদের মতো ছোটো একটা টিমের কাছে বারবার হেরে যাচ্ছে, এবং তারা যখন দেখছে যে আসলে যারা পারফর্ম করা দরকার তাদেরকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে এবং তত্ত্বাবধায়ক প্লেয়ার দিয়ে টিম গঠন করা হয়েছে, তা এই কারণে তারা এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছে।